আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে মার্কোসিস রাউটার সেটআপ এবং মার্কোসিস রাউটার কনফিগারেশন কেমন হবে এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আগের যে নেটওয়ার্ক সম্পর্কে ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, তো সেখান থেকে অনেকেই কমেন্ট করছে যে ভাই মার্কোসিস রাউটার কীভাবে সেটআপ করব, এটা কনফিগারেশন কেমন হবে এই সম্পর্কে একটু ভিডিও চাই। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে এই ভিডিওটি আজকে করা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে মার্কোসিস রাউটার সেটআপ করতে হয় সেটা আপনাদের কাছে দেখাবো। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটিতে প্রেস করবেন, তাহলে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। মার্কোসিস রাউটারের কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো মার্কোসিস রাউটার মূলত 300 MBps এর একটি রাউটার। তো এটি 300 MBps ওয়্যারলেস রাউটার। তো এটার মডেল হবে আপনার MW325R, এটার মডেল। তো আপনারা যদি আমাদের সব থেকে ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন, কল করে অর্ডার দিতে পারবেন। তো বন্ধুরা, মার্কোসিস রাউটার ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড। টিপিটিক এবং মার্কোসিস এটা একই ব্র্যান্ডের রাউটার, কিন্তু নামটা শুধু আলাদা আলাদা। মার্কোসিস রাউটার খুব ভালো একটি রাউটার, যেটা ফ্রিকোয়েন্সি মোটামুটি আপনাদেরকে দিবে 150 মিটার পর্যন্ত আপনাদেরকে ফ্রিকোয়েন্সি দেবে। তো বন্ধুরা, মার্কোসিস রাউটার আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো বন্ধুরা, আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে মার্কোসিস 4 অ্যান্টেনার একটি রাউটার। এটা মডেলটা আমি বলেই দিচ্ছি। তো 4 অ্যান্টেনার এটা রাউটার। তো এই রাউটারের সাথে আছে আপনারা ফ্রি পাচ্ছেন হচ্ছে শর্ট কেবল একটি ফ্রি পাচ্ছেন, আর থাকতেছে 12 ভোল্ট অ্যাডাপ্টার। তো আপনারা যখন কনফিগারেশন করবেন তখন এখানে মার্কোসিস রাউটারের পিছন সাইডে দেখবেন মার্কোসিস রাউটারের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা এখানে আপনারা পাবেন। আর আমি কনফিগারেশন করতে আপনারা লক্ষ্য করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, তাহলেই আপনারা মার্কোসিস রাউটার কীভাবে সেটআপ করতে হয় এই সম্পর্কে জানতে পারবেন। তো প্রথমত আপনারা যা করবেন, মার্কোসিস রাউটারে 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার দিবেন। পাওয়ার দেওয়ার পর আপনি যেই আইএসপি থেকে নেট কানেকশান নিচ্ছেন সেখান থেকে আপনার এই ল্যান তার ইনপুটে আপনি লাগাইয়া দেবেন। দেওয়ার পরে রাউটারটি কনফিগার করা শুরু করবেন। তো চলুন আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে সেটআপ করতে হয় বা কনফিগারেশন করতে হয়। সো বন্ধুরা, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের ওয়াইফাই অপশানে চলে যাবেন। তো আমি আমার ফোনের ওয়াইফাই অপশানে চলে আসলাম। আসার পর দেখেন আমার ফোনে অটোমেটিক ওয়াইফাই কানেকশান নিচ্ছে, কিন্তু ক্রস চিহ্ন আছে। যেহেতু আমি এখনও রাউটার সেট আপ করি নাই, এই জন্যে এখানে ক্রস চিহ্ন দেখাইতেছে। তো যদি আপনাদের ফোনে কানেকশান যদি না পায় তাহলে আপনাদের মার্কোসিস এই অপশানে ক্লিক করবেন, করলে অটোমেটিক আপনাদের কানেকশানটা হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। আসার পরে এখানে আপনাদের পরের স্টেপ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে মার্কোসিসের যেই পার্সোনাল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাইতে হবে। তো আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখাইছিলাম যে মার্কোসিসের যে পার্সোনাল ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটা দেখাইছিলাম। তো এখানে ওয়েবসাইটটা দিয়ে সার্চ করতে হবে। তো ওয়েবসাইটটা হচ্ছে MWLOGIN.net। তো এটা হচ্ছে মার্কোসিসের পার্সোনাল ওয়েবসাইট। তো এখানে সার্চ করব। তো সার্চ করার পরে দেখেন বন্ধুরা, এখানে লগ ইন করতে হবে। A1234566B এটা দিয়ে লগ ইন করে নেবেন। তো বন্ধুরা, আরেকটি কথা, যে আমার ভাই ফোনে একটি লগ ইন পাসওয়ার্ড আছে, হ্যাঁ, আর অনেকের ফোনে এটা ক্লিক করার সাথে সাথে, মানে এই ওয়েবসাইটে আসার সাথে সাথে এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে। তো লগ ইন পাসওয়ার্ডটা
A123456B, এটা হচ্ছে আপনার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই দুইটা দিয়েই লগ ইন করতে হবে। তো আমার ফোনে যেহেতু একটা আসছে সেহেতু আমি একটা দিয়ে লগ ইনটা করে নিচ্ছি। ইরোর পাসওয়ার্ড, আচ্ছা মনে হচ্ছে ভুল হয়েছে, তো আমি আবার চেঞ্জ করে দিব। A123456B, আচ্ছা। তো দেখেন বন্ধুরা, এই যে চলে আসছে। তো আসার পরে এখানে আপনারা যে মাইক্রোটিক থেকে আইপি পাসওয়ার্ড নিয়েছেন সেই মাইক্রোটিকের আইপি পাসওয়ার্ডটা এখানে বসাইতে হবে। তো আমার আইপিটা হচ্ছে 0291, এটা হচ্ছে আমার আইপি এবং পাসওয়ার্ডটা হচ্ছে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো আমি গোতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনারা যে রাউটারটা ইউজ করবেন, রাউটারটা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাদের নিজস্বই দিতে হবে, সেটা আপনাদের ফোনে শো করবে এবং আপনারা ওই পাসওয়ার্ডটা না দিলে আপনাদের ফোনে নেট কানেকশান পাবে না। তো আপনাদের ইচ্ছা মতন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমাদের ইউজার নেমটা হবে, আমার শপের নাম যেহেতু SR ইলেকট্রনিক্স, সেহেতু আমি ইউজার নেমটা SR ইলেকট্রনিক্সই রাখবো। SR ইলেকট্রনিক্স, আচ্ছা। পাসওয়ার্ডটা দিয়ে দিব রায়হান, আচ্ছা 00505, আচ্ছা। আমার ইচ্ছা মতন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গোতে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা, সেট আপ হয়ে গেছে। তো এখানে টিক চিহ্ন, এখানে দেখেন ওয়াইফাই সিগন্যালটা চেঞ্জ করতে হবে। তো আমরা চলে আসলাম। আসার পর দেখেন এটাকে অন করব, ওয়াইফাই সিগন্যালটাকে অফ করব। অফ করার পর আবার অন করব। অন করার পরে দেখেন এই যে SR ইলেকট্রনিক্স চলে আসছে। এখানে আমার পাসওয়ার্ডটা আমি যেটা দিয়েছিলাম সেটা দিতে হবে, RAYHAN রায়হান 0505, আচ্ছা কানেক্ট। দেখেন বন্ধুরা, নেট কানেকশান চলে আসছে। আপনাদের ইউটিউবে আমি গিয়ে দেখাবো নেট কানেকশানটা চলে আসছে। ইউটিউবে গিয়ে দেখাবো আসলে নেটটা কাজ করতেছে কিনা। যে দেখেন বন্ধুরা, নেটটা কাজ করতেছে, এই যে। তো বন্ধুরা, এভাবেই আপনারা সঠিক নিয়মে Mercusys রাউটারটি কনফিগারেশন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।